ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে বেয়াদব হইও না রে বাবা। কি হইও না? বেয়াদব হইও না। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, যথেষ্ট পরিমাণ গবেষক। গবেষণা করতে করতেই তো বলার সাহস বাড়ছে যে আল্লাহ বড় জালেম। এই যে কেউ কিন্তু আল্লাহরে জালেম বলবে না, আন্দাজি ফট করে একজনে বলবে না। শিক্ষার মানদণ্ডে গবেষণা করবে, স্টাডি করবে, করতে করতে যুক্তির আলোকে বলবে এটা ঠিক না, আল্লাহ এটা ভুল করছে। তাহলে যে কেউ বলবে আল্লাহর বিরুদ্ধে না, চিন্তিত গবেষক ব্যক্তিরাই বলবে। তাসলিমা নাসরিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, গবেষণা করতে গিয়েই তো বলে ফেলছে নারীর উপর একটা আইন করছে আল্লাহ, এটা একচেটিয়া জুলুম হয়েছে, আল্লাহ জালেম। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহিম তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। ওই আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করো। সৎ সঙ্গে স্বর্গবাস। আতরের দোকানে যাও তো আতরের ঘ্রাণ তুমি পাইবা, মসজিদে যাইবা দিলটা প্রশান্তি হবে। তুমি যদি গুনার যাত্রার প্যান্ডেলে যাও, ওখানে গেলে তোমার ময়লার গন্ধ আসবে, ঈমানটা নাপাক হয়ে যাবে। এরে বান্দা, ভালোর সাথে লাগো, ভালো হয়ে যাবে। ভালোর সাথে সোয়া লাগছে তো একটা গরুর দাম বেড়ে গেছে, আল্লাহ ওই গরুটার নামে সূরা নাজিল করছেন, সূরা বাকারা। নবী বলেন ওই গাভীটা হাসরের দিন জান্নাতে যাবে। এই গাভীটার এত দাম কেন? বলে ভালোর সোয়া লাগছে। বলে ভালোকে? বলে মুসা আলাইহিস সালাম এর সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। গাভীর নামের উপরে সূরা নাজিল হয়েছে, গাভীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ভালোর সোয়া লাগাও, আলেমদের সাথে থাকো। এই এই যে এত ঝামেলা গোটা দেশে, আওয়ামী লীগ নাই নাই নাই, এরপরও কি নাই? এমনও আওয়ামী লীগের লোক আছে, একটা মানুষ বিরুদ্ধে বলবে বরং দূরের কথা এসে সালাম দেয়, কারণ ওই লোকটা আলেমের সোয়া লাগাইয়া নামাজ পড়ে, দাড়িওয়ালা, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। এমন কোন লোক কি নাই? কথা বলো। বিএনপির মধ্যে বহু আল্লাহর বান্দা মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, দ্বীনের কাজ করে, অভাব নাই। এই বান্দার কোনো বিপদ নাই, কারণ আল্লাহ পাক কোরআনওয়ালাকে যেমন হেফাজত করবেন, এর সাথে বন্ধুত্ব যাদের থাকবে তাদেরকেও হেফাজত করবেন। অতএব আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম উলামায়ে আহলে হক যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করে এদের নেক নজর নাও, এদের নেক দোয়া নাও। যখন দোয়া চলতে থাকবে, জীবনের হেদায়েতের দরজা খুলে যাবে। ও আমার যুবক বাবারা, অন্তরটাকে একটু বুঝাইও আর মনেরে বুঝাও। হাফিজ ভাই আমাদেরকে তো মাওলানা হতে চাপ দেয় নাই, মুফতি সাহেব হওয়া লাগবে চাপ দিয়া বলে নাই। হাফিজ ভাই যেটা বললো, আমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়ে নামাজ পড়লে আমি কেন পারি না? কত যুবকরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। কত তোমার লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, স্কুলে পড়ে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। ও সিলেটের ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ী লাইনে কি নামাজি নাই? ও চাকুরিজীবী বাবারা, আপনাদের লাইনে কি নামাজি চাকুরিজীবী নাই? ও শ্রমিক বাবারা, আপনাদের লাইনে কি শ্রমিকের কাজ করে নামাজি নাই? অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে,
মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন মা এমন বোন এই এলাকায় অভাব নাই। ভিন্ন মা বোন যারা আছেন আপনাদের বলি, মার্কেটে সময় দিয়া আর কি লাভ হবে বলেন? জীবনে তো গুনার পথে কম দৌড়াইলেন না, এখনো কি তওবা করবেন না? মরণের আজরাইল যদি ঘুমের বিছানায় হাজির হয়ে যায়, আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবেন? ওরে শাহজালালের নামটা কে না শুনে, কে না জানে, কে না ভালোবেসে জবানে উচ্চারণ করে? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, শাহজালাল শাহপরাণ সহ ভালো সন্তান দুনিয়াতে যারা আছেন সব হলো ভালো মায়ের অবদান। মা ভালো হবে, সন্তান ভালো হবে, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনি যদিও শাহজালালের মা না, তবে আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন। আপনি যদিও শাহপরাণের মা না, তবে আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো শাহপরাণ দুনিয়াতে আসছেন। আপনি তো বাইজিদ বোস্তামির মা না, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো বাইজিদ বোস্তামি আসছেন। এরে আম্মা জান, আমি বলবো একটা ভালো ডাক্তারের মা হইয়া যান। যেই ডাক্তার কোরআন পড়বে, ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, কলিজা ভরে আপনার জন্য দোয়া করবে, এমন একটা কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা সন্তান দুনিয়াতে যদি রেখে যান, সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই। মনে মনে বলেন, হে আল্লাহ, তুমি জানো কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করেছি, কেউ জানে না। ও আল্লাহ, তুমি জানো কতবার নামাজ বন্ধ রাখছি, তুমি জানো। ফজরের আজান শুনিয়াও মসজিদে যাই নাই, ঘরের বিছানায় শুয়া শুয়া সময় কাটাইছি। ইচ্ছা করলে ফজরের নামাজটা পড়ে আসতে পারতাম, নামাজটা পড়িয়া আবার ঘুমাইতে পারতাম, কিন্তু মাওলা শয়তানের ধোকা, আজান শুনছি ঠিক, তবে মসজিদে যাই নাই। কত বেপরদায় বেগানারে নিয়ে আড্ডা দিলাম, মার্কেটে ঘুরেছি। ও আমার যুবক বাবারা, মনটাকে বুঝাই আমার আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, হে মালিক, জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই। কত পার্কে পার্কে দৌড়াইলাম, কত হাত দিয়া গুনাহ করলাম, চোখ দিয়া গুনাহ করলাম, জবান দিয়া কত গালাগালি, গীবত, শিকায়াত করে, মিথ্যা বলে গুনাহ করেছি। ও আল্লাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, পিছনের গুনাহ থেকে ক্ষমা চাই। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন,
বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, আমার কলিজার যুবক ছাত্রদের দিনদার বানায় দেন, প্রত্যেকের নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, প্রবাসীদের রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা ওলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া মুহাব্বত বাড়ায় দেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ তাআলা সবার আমিনের বরকতে আমাকেও মাফ করে দেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ সামনের মাহফিল আপনি কামিয়াবির সাথে ভরপুর করে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ রিজিকের ওয়াসাআত বাড়ায় দেন, আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহমানদের ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন, আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন।